নতুন মোবাইল ঠিক আছে হয়েছে জি স্যার শুরু করেন। এর আগে আমরা কি করছি ডিজিটাল মিটারে বিদ্যুৎ টেস্ট করছি আট টেস্ট করছি, বিদ্যুতের যে কেবলের যে ইনসুলেশন টেস্ট বা আট টেস্ট সেটা আমরা চেক করছি ডিজিটাল মিটার দিয়ে, তাই তো? জি স্যার। এখন এই মিটারটা আমাদের আগে অ্যানালগ মিটার, অ্যানালগ মিটার দিয়ে আমরা কি করব আট টেস্ট পরিমাপ করব কি পরিমাণ আট রেজিস্ট্যান্স আছে। এর জন্য এই যে এটা কি ফেজ লাইন আর এটা কি নিউট্রাল লাইন। নিউট্রাল। ধরেন যে আমাদের কি নাই নিউট্রাল নাই, তখন আমাদের আট টেস্ট করতে হবে। তখন আমাদের ওই যে গ্রাউন্ডিং এর সাথে আমরা বাহির থেকে কি করলাম একটা দণ্ডের মাঝখান থেকে মাধ্যমে আমরা আট নিলাম, নিলাম আট। আর এটা আমাদের ফেজ, এই ফেজটা আমাদের কি করতে হবে এই যে মিটারের যে জায়গায় ফেজ আছে, ঠিক আছে, মিটারের যে জায়গায় ফেজ আছে আমরা ওই জায়গায় এটা কি করবো ফেজ দিব, ঠিক আছে, ফেজ দিব দিয়ে আমাদের এই যে হাতল এই হাতল আমরা ঘোরাবো, ঠিক আছে। দেখবো যে আমাদের মিটারে কি পার্ট দেয়। এই মিটারে 0 থেকে 1000 মেগাওহম পর্যন্ত মাপা যায়। 1000 কি মেগাওহম। তাহলে আমরাই করি টেস্ট করি। আগের মিটারে আমরা কি করছি ডিজিটাল যেহেতু বাটন ছিল, টেস্ট বাটন ছিল, টেস্ট বাটনে চাপ দেওয়ার পরে যখন আমরা রেজিস্ট্যান্সটা সিলেক্ট করে দিছি অটোমেটিকলি আমাদের আটের যে মান, যে রেজিস্ট্যান্সের যে মান আট রেজিস্টার সেটা আমরা দেখতে পাইছি। কিন্তু এখানে সঠিক ভালো মান পাওয়ার জন্য এই মেগামিটারের পিছনের এই হাতলটা প্রতি মিনিটে কতবার ঘোরাতে হবে 120 বার। তাহলে একজ্যাক্টলি সঠিক যে মানটা ওই মানটা আমরা পাবো, তাই তো? তাহলে এই জায়গায় আমরা ফেজ নিউট্রাল চেক করে নিই। এটা আমাদের ফেজ, আর এই মিটারের ক্ষেত্রে এটা এখন বন্ধ, তাহলে এই পাশে ফেজ, তাই তো? নিলাম, নেওয়ার পর আমাদের সুইচ দিলাম, আছে এটা কিন্তু নাই। তাহলে এখন মিটার ঘোরান, এই দেখেন মান কিন্তু ওই যে আগের জায়গায় চলে গেছে, চলে গেছে। এখন এই মানটা ঘোরান 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 ঘোরান, ওই দেখেন আস্তে আস্তে ওই যে মিটারের কাটা এদিকে আসতেছে, ঘোরান, ঠিক আছে। আমাদের যে নিউট্রালটা ওটা পর্যাপ্ত পরিমাণে হয় না, ওটা আরো গাঢ় লাগবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখে, এই যে আমাদের মিটার, এই মিটার দ্বারা আমরা ওয়ামে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা দ্বারা আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করবো, দেখি কি পরিস্থিতি। দেখছেন এটা 200 যখন সিলেক্ট করছি ওই যে এই রেজিস্ট্যান্স দেখাচ্ছে, হ্যাঁ সর্বোচ্চ 22 পর্যন্ত যায়, দেখছেন 29 তার মানে রেজিস্ট্যান্সের মানে একদম কম হয়ে গেছে। কারণ আমাদের যে দণ্ডটা, এই দণ্ডটা কি 6 ইঞ্চির মতো, এটা যদি আমরা 15 ফিট দেই বা 10 ফিট যদি কাটতে পারি তাহলে সঠিক পরিমাণে একটা রেজিস্ট্যান্স পাবো। আর এই দণ্ড যদি আমরা কি এই দণ্ডে কি রেজিস্ট্যান্স পাবে, তো মাটির উপরই দাঁড়িয়ে আছে, তাই না? কমপক্ষে মাটির 10 ফিট গভীর পর্যন্ত কাটতে হবে, তাহলে সঠিক পরিমাণে একটা কি পাবো রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে। আমরা যেভাবে যে সিস্টেমেই করলাম এইভাবে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাতে পারবো? জি স্যার, পারবো। ওই যে আমাদের মিটারে যদি 5 থেকে 8 ওহমের মধ্যে থাকে বাসা বাড়ির জন্য ঠিক আছে, ঠিক আছে। ওইদিকে আমাদের হাতল ঘোরাইছি, ঠিক আছে। আমাদের টেস্টারটা কই, এই যে ঘোরান,
এই জায়গায় আমাদের এই দেখেন এই যে কি বুঝলেন বিদ্যুৎ অবস্থা দেখছেন এটা দলে কি শর্ট করবো ধরে দাও মেয়া এলাকার জামাই স্যার এখানে মিটারটা ধরে টেস্ট করলে বোঝা যাবে না কত ভোল্ট পাইতেছে কত ভোল্ট পাচ্ছেন এটাও বোঝা যাবে এটা দেন স্যার কত ভোল্ট একটু এই চেক করেন দেখেন, এটা আমরা কত ভোল্ট পাচ্ছি এটা কত সিলেক্ট করছি 200 না কত এটা একজনে ধরেন আরে শর্ট করতে না তো আরে ধরতো না আগে ঘুরেন না আগে ঘুরেন না এটা আমরা গোল করে নেই মুজামল ভাই ধরো এইটা ধরো ঠিক আছে দিলাম মিটারের দিকে দেখবেন এটা কি আমাদের ওটাকে সেট করতে হবে তো নিউট্রাল নিউট্রাল না জি স্যার আর এটা আমাদের ফেস লাইন ঘোরা রাখবেন ফুল পাওয়ার দেখছেন ভোল্টেজ বাড়তেছে কত ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত যায় কম পরিমাণে ওই যে 12 আরো দূরে স্যার এটা ভোল্টেজ সেট করা আছে নি ঠিক আছে স্যার এটা তো কোনো ওহমে 13 স্যার এটা ওহমে সেট করো তো 13 ভোল্ট পর্যন্ত এই হাত দেন না এ দুলা বের একটা লাগছে এটা লাগবে এটা নিউট্রাল নিউট্রাল স্যার এটা আমি শর্ট করবো যাই হোক এই জায়গায় বিদ্যুৎ নাই এই মিটারটা বাইক কিনে নিতে হয়েছে জি স্যার বুঝতে পারছেন এখন এটা বাদ দেন। শেষ এটা বাদ দেন বাদ দেন এটা স্যার এ মুজামল ভাই মোবাইল নাও এটা বুঝতে পারলেন না